আমি তো আছি সংসার সামলানোর জন্যে, কিন্তু ভালোবাসার মানুষ তো অন্য কেউ। মানুষের চোখে খারাপ হতে গেলে বেশি কিছুর দরকার হয় না, উচিত কথা বললেই চলে। যাকে রাখতে চেয়েছি সে থাকেনি, যে থাকতে চেয়েছে তাকে রাখিনি, অবশেষে কোথাও কেউ নেই। আপনারা যারা অপরের ক্ষতির জন্য প্ল্যান করছেন, উপরে আমাদের রব তিনিও আমাদেরকে নিয়েই প্ল্যান করছেন। বাবার পরে স্বামী এমন একজন ব্যক্তি যে নিজের জন্য 500 টাকা খরচ করতে গেলেও চিন্তা করে, কিন্তু নিজের বউয়ের জন্য 5,000 টাকা দামের শাড়ি কেনার ক্ষমতা রাখে। তুমি যাকে ভালোবাসলে না তাকে অন্য কেউ ভালো রাখবে। তুমি যাকে অবহেলায় ছুঁড়ে ফেলে দিলে তাকে কেউ মূল্যবান ভেবে কুড়িয়ে নেবে। সৃষ্টিকর্তা আমাদেরকে যার সাথে মিলিয়ে দেন সেটা আমাদের কপালে থাকে, কিন্তু যে মানুষটা আমাদের মনে থাকে তাকে যদি আমরা ভুলতে না পারি, সংসারে সুখ আসে কি করে? তোমাকে বলছি, আমাকে বাধ্য করো না। আমাকে বাধ্য করলে জীবনের সমস্ত গল্প এমনভাবে মুছে দিতে পারি যা লেখা হয়নি কখনো। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী পারফেক্ট না হলেও চলে, কিন্তু দুজন দুজনের প্রতি বিশ্বস্ত হওয়াটা ভীষণ জরুরি। মেয়েদের আপন বলতে কেউ হয় না, যদি আপন হয় সেটা তার কষ্ট এবং তার চোখের জল। একটা মেয়ের জীবন থেকে সবাই হয়তো চলে যায়, কিন্তু তার জীবনে এই দুটো জিনিস থেকে যায়। তুচ্ছ ভাবার আগে একটা কথা মনে রেখো, জীবন থেকে কেউ ভালো থাকতে চলে যায়, কেউ বা আবার ভালো রাখতে থেকে যায়। কিছু মানুষ আছে আমাদেরকে ছাড়বেও না, আবার আমাদেরকে ধরেও রাখবে না, অথচ তারা আমাদের সাথে এমন ব্যবহার করবে যেন সেই ব্যবহারের ফলে আপনি নিজেই তাকে ছেড়ে চলে যান। যখন কোনো পুরুষের শূন্য পকেটে, অভাবে, দুঃখ কষ্টে স্ত্রী পাশে থেকে ভালোবাসা দেখায় তার স্বামীকে, পরিবারের অভাব দুঃখ কষ্ট সহ্য করেও যে নারী তার স্বামীর পাশে থাকে, নিজের থেকেও তার স্বামীকে বেশি ভালোবাসে, সেই নারীকেই হাসি মুখে তার স্বামীকে ভালোবাসা দেখিয়ে তাকে শেখাতে এসেছো ভালোবাসা কাকে বলে। চমৎকার নির্লজ্জ নারী তুমি, শুনতে কষ্ট হলেও লোকে তোমাকে তাই বলে। আমাদের প্রত্যেকের চরিত্রে দোষ এবং গুণ দুটোই আছে। দোষের মধ্যে আছে ঘৃণা করা, তীব্র ঘৃণা। হিংসা থেকে হয় ঘৃণা। আমরা হিংসা করি, অহংকার করি, লোভ করি। অন্যের প্রতি আমাদের ভুল ধারণাগুলো আমাদেরকে বীভৎস করে তোলে। আমাদের এই ধরনের বীভৎস ব্যবহারে আমাদের কাছের মানুষগুলোও আমাদেরকে ঘৃণা করতে শুরু করে। কিন্তু আমরা যদি আমাদের চরিত্রের এই দোষগুলোকে প্রকাশের সুযোগ না দিয়ে যদি ভক্তি, ভালোবাসা, প্রেম, মানুষের প্রতি মায়া, মহব্বত দেখানো যেত এবং সৃষ্টিকর্তার প্রতি, আমাদের রবের প্রতি ভালোবাসা, রবের প্রার্থনা বেশি বেশি করা যেত, সেই সুযোগটা যদি করে দেওয়া যেত আমাদের জীবনকে, তাহলে আমাদের জীবন কিন্তু অনেক সুন্দর হতো।